बच्चे बच्चे शिल प्रबंध फॉर्म जमा था। हाँ हम सब कर राधा श्याम सुंदर सब जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी गोपी जना बल्लभा गोपी जना बल्लभा जमुना तीरा जमुना
Hey, Hare Krishna. ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानं जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथं वयं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीजितपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वागतं रघुनाथनीतं तं सञ्जीवं सादयितं सावधितं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं स्वागतं ललिता श्रीविशाखान्वितांश्च
पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवती पश्चातते सतरिणे। नमो महावदनाय कृष्णं प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवति से नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवते सुदेवाय श्री जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधा शिवसति गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्ट प्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिक। नमो विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते भक्ति चक्र। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। उपस्थित भक्तवृंद चरण আমার কোটি কোটি প্রণাম। অনলাইন ভক্তজন প্রণাম। হরে কৃষ্ণ। তাই আমরা তৃতীয় অধ্যায় খুব সুন্দর শ্লোক, তাই না? हम पाठ করে শ্রবণগুলো আগে যজ্ঞার্থাৎ কর্ম অনন্তর লোকয়ম কর্মবন্ধন तद अर्थम कर्म कमतेय मुक्त संग समाचार। जदि हमारा यज्ञ माने किए भगवान विष्णु यज्ञ पुरुष तार उद्देश्य कर्म कले क्या है मुक्तिर पथ खुलबे। जदि भगवान के बाद दिए कर्म कर बंधन कारण ही दाड़ाबे। এটা তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক পাঠ করলাম। তারপরে কালকে অনুভব কি পাঠ করেছিলাম 13 যে যদি আমরা যজ্ঞ করি দেবতারা প্রসন্ন হবে। দেবতার প্রসন্ন হয় কি করবে তারা আমাদের বাঞ্ছিত ফল জল বাতাস আলো সবকিছু সরবরাহ করবেন। ওই জন্য আমরা কিছু যজ্ঞ অনুষ্ঠান করি। আর যদি যজ্ঞ করা হয় সৃষ্টির প্রারম্ভে ভগবান বিষ্ণু কৃষ্ণ সমস্ত দেবতারা কি বলছিলেন তোমরা যাও যজ্ঞ করো সুখে থাকো। যে যজ্ঞ করবে সে সুখে থাকে, দেখুন যে যজ্ঞ করে না সে দুঃখে থাকবে। যজ্ঞ করো সুখে থাকো। যজ্ঞ করার পরে কেন সুখে থাকবো আমাদের যে ঈপ্সিত বস্তু চাল ডাল সবজি আলো বাতাস সব কিছু ভগবান দান করবে। এভাবে একটা প্রীতি বিনিময় আমরা ওদের যজ্ঞ দেবো, ওরা আমাদের কি দেবে আমাদের ঈপ্সিত বস্তু, ঠিক আছে, জল বাতাস আলো সব কিছু দেবেন সব, ঠিক আছে। এইটা হচ্ছে মুখ্য খাদ্য। তো হচ্ছে যদি এখানে জল থাকবে না বাতাস থাকবে না আলো থাকবে না বাঁচতে পারবে আমরা? কারা দিচ্ছেন তারা দিচ্ছেন। আর যারা দেবতাদের জিনিসকে তাকে না দিয়ে পান করে তিনি কে স্তেন এ বস তিনি হচ্ছেন চোর। আবার কি বলা হয়েছে শুধু চোর নাই, কালে কি বলা হলো এটাকে যজ্ঞ সৃষ্ট সিন্ধু সন্ত মুচ্যন্তে সর্বকল বিষয় ভোজনতে অগম পাপা যে পাচতে আত্মকরণ। যে জিহার উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে সে কি পাপ ভক্ষণ করে প্রতি গ্রাসে গ্রাসে। আর যে ভগবানকে নিবেদন করে খায় সন্তরা সাধুরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, ঠিক আছে। নাম হচ্ছে রেন মেকিং ফর্মুলা। মনে থাকবে 14 নম্বর শ্লোক তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। যদিও আমার লিস্ট মধ্যে নাই কিন্তু এটা খুব সুন্দর শ্লোক। এটা সবাই ওই ইতে নাই আপনার বইতে গীতা বইতে দেখুন, গীতাতে পাবে রেন মেকিং ফর্মুলা। কি করে বৃষ্টি করতে হবে সে কথা এখানে বলা হয়েছে। সেটা যদি গীতা আছে না প্রভু আপনার হিন্দি না বাংলা? হিন্দি হিন্দি গীতা আছে এখানে দিয়ে এটা দিয়া তৃতীয় অধ্যায় 14 নম্বর তাকে বলা হয়েছে কি রেন মেকিং ফর্মুলা। এই সামনে চলে আসুন। মানে কি করে বৃষ্টি করা হয় না সেই সূত্র এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাই কালকে আমি দেখলাম কি যদি 13 নম্বর শ্লোকে যে ভগবানকে নিবেদন না করে খায় ও হচ্ছে চোর। আর চোর আর হচ্ছে কি পাপী। যারা পাপী চোর তারা জীবনে সুখে থাকতে পারে না। আজকে 14 নম্বর শ্লোকটা এটা বলা হচ্ছে কি বৃষ্টি করার উপায়। কি করে বৃষ্টি করতে হয় এই শ্লোক থেকে কি জ্ঞান নিতে হবে। আমরা যে বলেন না কি করে বৃষ্টি করতে হবে সে সম্পূর্ণ ব্যাখ্যা এখানের মধ্যে আছে। সবাই বলুন অন্নাদ অন্নাদ
भवति भवन्ति भूतानि पर्जनाद अन्न संभवः यज्ञात् भवति पर्जन यज्ञः कर्म समुद्भव। ठीक है আমার পরে বলুন অন্নাদ ভবতি ভূতানি অনাদ ভবন্তি ভূতানি पर्जनाद अनसंभव पर्जनाद अनसंभव यज्ञात भवति पर्जन यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव यज्ञ कर्म समुद्भव। পাইছেন তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। এই গোমাতা ঢুকলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। এটা আসলে বন্ধ করে দেবে এটা ঠিক আছে। আরেকবার বলো খুব সুন্দর বলো সবাই অন্নাদ ভবতি ভূতানি पर्जनाद अनसंभव यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव अन्नाद भवति भूतानि पर्जनाद अनसंभव यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव अन्नाद भवति भूतानि पर्जनाद अनसंभव यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव। এবার বলতে পারবে হবে বলো আগে শুরু করো अन्नाद भवति भूतानि अन्नाद भवति भूतानि সবাই বলো ऐसे बोलगा আরে বলছি अन्नाद भवति भूतानि अन्नाद भवति भूतानि पर्जनाद अन्न संभव पर्जनाद अन्न संभव यज्ञात भवति पर्जन यज्ञात भवति पर्जन यज्ञ कर्म शंभु समुद्भव यज्ञ कर्म समुद्भव। বলবেন তো বলুন अन्नादि भवानी भूतानि अन्नाद भवति भूतानि पर्जन्नदा संभव पर्जनाद अन्न संभव यज्ञादि भवानी पर्जन्न यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समूह यज्ञ कर्म समुद्भव হয়েছে হ্যাঁ বলো লক্ষ্মী বলো अन्नाद भवन्ति भूतानि अन्नाद भवन्ति भूतानि पर्जनाद संभव पर्जनाद अन्न संभव जगत् भवति पर्जन यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव यज्ञ कर्म समुद्भव। तपस प्रभु अन्नादि भवन्ति भूतानि अन्नाद भवति भूतानि पर्जन्नाद अन्न संभव पर्जनाद अन्न संभव यज्ञात भवति पर्जन्य यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव यज्ञ कर्म समुद्भव। दीपंकर प्रभु बोलिए अन्नाद भवन्ति भूतानि अन्नाद भवति भूतानि पर्जनाद भवन्ति पर्जन पर्जनाद अन्न संभव पर्जन्य यज्ञ भवति पर्जन यज्ञात भवति पर्जन यज्ञ हाँ यज्ञ कर्म समुद्भव ठीक है। अरुण प्रभु अन्नाद भवति भूतानि अन्नाद भवति भूतानि प्रयजन्ति अन्न संभव पर्जनाद अन्न संभव यज्ञ भवन्ति प्रयोजनो यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव यज्ञ कर्म समुद्भव। अरुण प्रभु अन्नाद भवन्ति भूतानि अन्नाद भवति भूतानि पर्जनात् अन्न संभव पर्जनात् अन्न संभव यज्ञात् भवति पर्जन यज्ञात भवति पर्जन कर्म समुद्भव यज्ञ कर्म समुद्भव। आर के बोलो अन्नाद भवति भूतानि पर्जनात् अन्न संभव यज्ञात भवति पर्जन यज्ञ कर्म समुद्भव। आर के बोलबे সবাই হইলা কৃষ্ণ প্রভু কইবা আচ্ছা ঠিক আছে পরে কৃষ্ণ প্রভু এটা হচ্ছে তৃতীয় অধ্যায় 14 নম্বর শ্লোক। আচ্ছা ঠিক আছে
সবাই বললো, ঠিক আছে, পরে বলবে। বলো অন্নাদে। অন্নাদি ঠিক আছে, এটা হচ্ছে কোন, এটা কোন বিভক্তি জানেন তো? পঞ্চম বিভক্তি। যারা সংস্কৃত পড়েছেন পঞ্চম বিভক্তি মনে আছে? কার মনে আছে? সব আমরা স্কুলে পড়েছিলাম সব। প্রথম বিভক্তি, দ্বিতীয়। দেখো এই বিভক্তি জানলে আপনার সংস্কৃত শ্লোক পড়তে খুব সুবিধা হবে, মনে রাখবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে। গীতা, গীতা, ঠিক আছে, ঠিক আছে, মনে রাখো এটাকে। যারা সংস্কৃত পড়েছেন সব, আমরা বাংলাতে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, সপ্তম বিভক্তি পর্যন্ত আছে, জানেন? বাংলা, হিন্দি। প্রথম বিভক্তি কি? বালক। বালক এটা আছে না? বালক মানে কি? বাচ্চা ছিল। হ্যাঁ, ছোট বাচ্চা বাচ্চা ছেলে তো হ্যাঁ হ্যাঁ বালক। হ্যাঁ। ফল ধাতু বলছে। ফল, ফল মানে ফল। প্রথমে কি হবে? ফল। তারপরে দুটো ফল, অনেক ফল। প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, বহু, অনেক। ঠিক আছে না? ফল, অনেকগুলো ফল। ঠিক আছে বাবু, এটা ছিল না এগুলো সব? দ্বিতীয় বিভক্তি ফলটাকে, ঠিক আছে, ফলগুলিকে। তৃতীয় বিভক্তি ফলের দ্বারা, ফলের দ্বারা। চতুর্থ ফলটাকে। পঞ্চমী ফল থেকে। ষষ্ঠ ফলের। সপ্তম ফলের দ্বারা। এরকম আছে, এগুলো মনে রাখবেন। এটা মনে রাখলে দেখবেন এই শ্লোকটা কিন্তু মুখস্থ সুবিধা হবে। কেন বলি এটাকে? ঠিক আছে, এখন দেখুন ফল, ফল ধাতু একটা। ঠিক আছে, প্রথমে কি হচ্ছে? ফল। দিতে হবে কি? আমি ভুলে গেছি সব। বালক। হ্যাঁ ফলগুলো হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ফলগুলো। বালক, বালক। দ্বিতীয়টা কি ছিল? বালক, বালক, বালকাহা। তারপরে বালকের জন্য। হ্যাঁ, তারপর দ্বিতীয় হচ্ছে বালককে, বালককে দেওয়া। তৃতীয় হচ্ছে, দ্বিতীয় হচ্ছে বালককে দেওয়া কি? দ্বিতীয় বালক মানে কি? ঠিক আছে, এখানে ওকে 50 টাকা দিও। দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি বালকের দ্বারা কাজটা করা। চতুর্থ বালকের জন্য। দিও কাকে দিও? চতুর্থ দিও আর দ্বিতীয় দিও। দ্বিতীয় দিয়ে কাকে দিও? বালকটাকে 50 টাকা দিও। 50 টাকা দিলে কি আছে না? ও আমাকে কিছু খাবার দেবে। ভিক্ষারীকে দান দিও। কোন বিভক্তি? চতুর্থ বিভক্তি। ভিক্ষারীকে দান দিলে আর আমার রিটার্ন পাবো? আমার মনে থাকলে মানে দিও কাকে দিও? দ্বিতীয় বিভক্তি দিও। চতুর্থ দিও কাকে দিও? ছেলেটাকে দিও। আর চতুর্থ বিভক্তি ভিকারিকে দিও। পঞ্চম হচ্ছে কি? ভিকারির থেকে, বালকাত। ষষ্ঠ হচ্ছে ভিকারির, বালকস্য। আর সপ্তম হচ্ছে বালক দ্বারা না কেমন? বালককে না। এগুলো সব মনে আছে, এগুলো সব ঠিক আছে। ক্লাস 6 না 5 6 আমি পড়ছিলাম এটা। 6 এটা। এখানে কি বলা আছে? অন্নাদ। অন্নাদ মানে কি? এটা হচ্ছে পঞ্চম বিভক্তি, অন্য থেকে। ঠিক আছে, অনাদ ভবতি ভূতানি। অন্য থেকে কি হয়? ভূতানি মানে কি? অনাদ ভবতি ভূতানি। তার অর্থ এই জড়দেহটা কোথা থেকে শুরু হয়? কোথায় হয়? অনাদ ভবতি ভূতানি। ভূতানি মানে শরীরটা, অন্য থেকে হয়। বুঝা গেল? বলা করে শুনুন, এটা আপনি বুঝতে সুবিধা হয়ে যাবে। অনাদ ভবতি ভূতানি, তার অর্থ শরীর থেকে ভবতি উৎপন্ন হয়। কোনটা উৎপন্ন হয়? জড় শরীরটাকে। ঠিক আছে, কোথা থেকে হয়? অন্য থেকে। অন্য থেকে কোথা থেকে আসে? অন্য। তারপরে বলা আছে কিনা পর্যন্ত অনসম্ভব। কৃষ্ণপ্রভু বুঝতে পেরেছ? অমর প্রভু কি বললাম প্রথমে? অন্য থেকে সৃষ্টি হয় কোনটা? শরীরটাকে। অন্য থেকে শরীরটা। অন্নাত ভবতি ভূতানি। অন্যটা কোথা থেকে আসছে? বৃষ্টি থেকে। পর্যনাদ অনসম্ভব। বৃষ্টি কোথা থেকে হয়? তারপরে বলা হয়েছে যজ্ঞাত ভবতি পর্জন। যজ্ঞ করলে বৃষ্টি হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যজ্ঞ করলে বৃষ্টি হবে। আচ্ছা, যজ্ঞটা কি করে হবে?
যজ্ঞ কর্ম সমুদ্ভব। যজ্ঞ কোথা থেকে আসবে? আমার যে শাস্ত্র কর্ম করলে যজ্ঞ হবে। এটা বুঝতে অসুবিধা আছে? এটাকে কত সুন্দর গীতা শ্লোক না, গীতা শ্লোক যদি ভালো করে কেউ মুখস্থ, আমাকে গীতাটাকে পাঠ করে তো ভালো করে মুখস্থ করে না বলে গীতাটা আমার টেস্ট আসে না। খাদ্যটা যদি ভালো করে রান্না করা হবে, যা কিছু রান্না করা হবে টেস্টি করা হবে, খেতে ভালো লাগে। গীতাটা যদি ভালো করে আপনি পড়বেন শ্লোকটাকে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গীতা শ্লোকটাকে মুখস্থ করতে পারবেন। কি বলা হয়েছে যে দেখি সবাই বলুন তো, অন্নাদে অন্ন থেকে ভবন্তি উৎপন্ন হয়, ভূতানি জড়দেহ, পর্জনাদে বৃষ্টি থেকে অন্ন অন্ন সম্ভব উৎপন্ন হয়, যজ্ঞাতে যজ্ঞ থেকে ভবতি সম্ভব হয়, পর্জন বৃষ্টি, যজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান, কর্ম শাস্ত্রোক্ত কর্ম, সমুদ্ভব উদ্ভব হয়। ঠিক আছে, আপনাকে এই অনুবাদ দেখতে হবে না, অনুবাদ প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখছেন, নিজে বুঝুন, নিজে বুঝলে কিনা তাহলে অনুবাদ জানতে পারবেন। কি বলা আছে? অন্নাদ ভবতি ভূতানি, মনে থাকবে এটা শ্লোকটাকে, বলুন না, অন্নাদ ভবতি ভূতানি, অন্নাদ ভবতি ভূতানি, অন্নাদ ভবতি ভূতানি। তার অর্থ ভূতানি মানে শরীরটা, অন্নাদ অন্ন থেকে, অন্নাদ মানে দেখেন বালকাত মানে কি বালক থেকে, যেটা একটা একটা ওয়ার্ড দেখেন, বালক ফল ফলাত, অন্নাদ বালকাত। ঠিক আছে, আচ্ছা এখন কোথা থেকে আসলো? শরীরটা হচ্ছে অন্ন থেকে। অন্ন কোথা থেকে আসলো? বৃষ্টি থেকে। তারপর বলেছে পর্জনাদ অন্ন সম্ভব, অন্নাদ ভবতি ভূতানি, পর্জনাদ অন্ন সম্ভব, পর্জনাদ অন্ন সম্ভব, অন্নাদ ভবতি ভূতানি, পর্জনাদ অন্ন সম্ভব, অন্নাদ ভবতি ভূতানি, পর্জনাদ অন্ন সম্ভব। এটা মুখস্থ হলো কারা? দেখি বলো দেখি। বাস, কৃষ্ণ প্রভু খুব সুন্দর বলছেন। আর কে? হ্যাঁ বলো বলো। অন্নাদ ভবন্তি ভূতানি। হ্যাঁ বলো প্রভু। वचनात् भवन्ति भूतानि पर्जन्यात् अन्न सम्भवः। বাস, খুব সুন্দর। আর বলো। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यात् अन्नसम्भव। বাস অন্নাদ ভবতি ভূতানি পর্জন্যাৎ अन्नसम्भवः। বাস বাস বাস, খুব সুন্দর সবাই বলছেন। ঠিক আছে, তাই বলা আছে যে এটা বলবেন, এটাকে না যারা বললে যে কি করে বৃষ্টি হয়, অন্নাদ ভবতি ভূতানি, অন্ন থেকে শরীর তৈরি হয়, পর্জন্যাৎ অন্ন সম্ভব। ঠিক আছে, আর অন্নটা বৃষ্টি থেকে। বৃষ্টি কোথা থেকে আসে? যজ্ঞ। তারপরে কি বলা আছে? মানে দেখেন, পর্জন মানে হচ্ছে বৃষ্টি, মনে রাখবেন। পর্জন মানে হচ্ছে বৃষ্টি, পর্জনা। আমার শিক্ষাগুরুর নাম হচ্ছে পর্জন মহারাজ। মানে মহারাজ না, মানে ব্রহ্মচারী, পর্জন মহারাজ। ঠিক আছে, আচ্ছা পর্জনটা কোথা থেকে আসবে? যজ্ঞাত ভবতি পর্জন। উপরে যেমন লেখা আছে অন্নাত ভবতি ভূতানি, যজ্ঞাত ভবতি পর্জন, একই লেখা লাইন। যজ্ঞ থেকে যজ্ঞাত, যজ্ঞ থেকে ভবতি পর্জন। আচ্ছা, যজ্ঞ কোথা থেকে আসবে? না, যজ্ঞ কোথা থেকে আসবে? শাস্ত্র যেটা বলা আছে মানতে চললে যজ্ঞ হবে। ঠিক আছে, যজ্ঞাত ভবতি ভূতানি। ঠিক আছে, এটা বলা গেল। সরি, যজ্ঞাত ভবতি পর্জন, যজ্ঞ থেকে পর্জন। যজ্ঞ কর্ম সমুদ্ভব। আর যজ্ঞ কোথা থেকে হবে? শাস্ত্র কাজ করবে। বুঝা গেল? প্রথমে কি বললাম? মানে প্রভু তাহলে শেষের দিক থেকে আগে ধরতে হবে না, মানে না ঠিক আছে, এটা শুনুন। শরীরটা অন্য থেকে এলো, অন্নাদ ভবতি ভূতানি, তারপরে পর্জনাদ অন্ন সম্ভব, বৃষ্টি থেকে কি এলো? হ্যাঁ, অন্ন। তারপরে কি বলা আছে? যজ্ঞাত ভবতি পর্জন, যজ্ঞ থেকে বৃষ্টি হলো। যজ্ঞ কর্ম সমুদ্ভব, আর যজ্ঞটা শাস্ত্র কর্ম থেকে আসে। বুঝা গেল? তাহলে এক্ষুনি যদি বৃষ্টিটা আছে, কি করে বৃষ্টি হচ্ছে? যজ্ঞ করলে। আচ্ছা, যজ্ঞ কি করে করব? শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র কথা মেনে চলব। শাস্ত্র কথা আমরা মেনে চলবো, তাহলে দেখবেন কি হবে না, বৃষ্টি হবেই হবে।
বুঝা গেল? এটা হচ্ছে সিদ্ধান্ত। ওই জন্য আমার প্রভুপাদ একবার কিনা গিয়েছিলেন হায়দ্রাবাদে, 15 বছর ধরে বৃষ্টি হয় না, 15 বছর ধরে বৃষ্টি হয় না। হ্যাঁ, তারপর প্রভুপাদ যখন গিয়েছেন সবাই এসে বলছেন, মহারাজ আকাশ কিছুক্ষণ পরে আপনার কালো হয়ে গেছে, দেখবেন কালো হয়। তারপরে কি আছে না, এত জোরে বৃষ্টি আসছে, ওরা 20-25 বছর ধরে এরকম বৃষ্টি হয় না। প্রভুপাদ বলছেন চলো আর থাকবো না, যদি আমরা কেন থাকি বলবে সাধুরা সব কোথা থেকে এসছে, বাবার বাবা অত কাজ করতে পারে, আমার রিপোর্টের নাম চলে আসবে। কারণ সাধুরা বেশি নাম করতে মানে নাম নিতে চায় না, ভগবান নাম হোক আমার নাম না হোক। তখনই প্রভুপাদা শিষ্যকে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে আর আজকে আমাদের অজয় প্রভু দেখেছিলেন, প্রভু আসুন বাড়িতে আজ প্রসাদ পাবেন। আজকে এমনি বলেছিল প্রভু আসুন না, আজকে লকডাউন হচ্ছে, বাড়িতে প্রসাদ পাবেন। তারপরে আমরা গেলাম, আমরা ঠিক আছে চাও একটা প্রসাদ পেয়ে আসবো। কীর্তন করা হলো, ঠিক আছে, বলো কীর্তন ফের্তন সব হয়তো প্রসাদ পেয়েছে। তারপরে আমরা বললাম কি মেঘ আসছে, যা কাজ করতে যদি মেঘ হয় না, তার থেকে না আমরা কাজটা সাকসেসফুল হয়। আমি একটা নেপালে গিয়েছিলাম, আমার কলেজ 2012 সালে, IIT NIT দুর্গাপুর, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, NIT শিলচর ছেলেকে নিয়ে। আপনার পোখরার নাম শুনছেন সবাই? পোখরা নেপালের হচ্ছে কি, নেপালের হচ্ছে কি লন্ডন। অত সুন্দর জায়গা, হিল ভিউ, বড় পাহাড়, তার নিচে আছে কি বড় একটা হ্রদ আছে। আর দেখুন সব বিদেশি ভর্তি সব থাকে, এইদিকে সব ভর্তি, সব হোটেলে সব ভর্তি। আর আমরা কি করছি না, ওরা স্ট্রিট কীর্তন শুরু করেছে, ইয়ং ছেলেগুলো সব ধরতে পরে সব গেছেন। আর আমার কীর্তনকে দেখে যতগুলো সব ছিল সব কি বিদেশিগুলো সব চলে আসছে। আর পরে শুরু হয়ে গেছে বৃষ্টি, অত জোরে বৃষ্টি এলো আর বলা যাবে না, বুঝছেন তো? ওই জন্য বলা হচ্ছে এগুলো সব মনে রাখবেন যে মানুষ শরীরটাতে সৃষ্টি হচ্ছে অন্ন থেকে, অন্ন হচ্ছে বৃষ্টি থেকে, বৃষ্টি হচ্ছে যজ্ঞ থেকে, যজ্ঞ হচ্ছে শাস্ত্র নির্ধারিত কর্ম থেকে। বুঝা গেল? এটা আছে শ্লোকের অন্নাত ভবতি ভূতানি পর্জনাত অন্ন সম্ভব যজ্ঞাত ভবতি পর্জন যজ্ঞ কর্ম সমুদ্ভব। ঠিক আছে, গীতার গান প্রভুপাদ এই তাৎপর্য না এত সুন্দর কথা বলেছেন, ভালো করে শুনবেন এটা, ঠিক আছে? আমি একটা পর এটা বলবো। গীতার গান, অন্ন খেয়ে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি সে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। অনুবাদ, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। সবাই বলো, অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হবার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে শ্লোক নাম হচ্ছে কি রেন মেকিং ফর্মুলা, কি করে বৃষ্টি করতে হয় সে কথা বলা হয়েছে। তাৎপর্য ভালো করে শুনুন, খুব সুন্দর কোনো কথা বলা হয়েছে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভগবত গীতা ভাষ্যে লিখছেন, দেখবেন আমাদের এই যে গীতাটা না, এই গীতাটা কার? প্রভুপাদ। দেখে গীতার একদম সামনে দেখবেন দেখবেন প্রভুপাদ সমর্পণ করেছেন গীতাটাকে কাকে? বলদেব বিদ্যাভূষণ। অনেক ভাষ্য আছে, প্রভুপাদ বলদেব বিদ্যাভূষণ থেকে ভাষ্য থেকে এটা রচনা করছেন। কি বলছেন? শ্রীল বলদেব বিদ্যাভূষণ ভগবত গীতা ভাষ্যে বলেছেন যে কি পরমেশ্বর ভগবান হচ্ছেন যজ্ঞ পুরুষ। কালকে আমি বললাম আমার যজ্ঞ পুরুষ কার নাম? যজ্ঞ পুরুষ ভগবান কৃষ্ণ বা বিষ্ণু নাম হচ্ছে যজ্ঞ পুরুষ। ঠিক আছে, যজ্ঞ আর কার উদ্দেশ্য করতে নেই, পিতৃযজ্ঞ, মাতৃযজ্ঞ, এই যজ্ঞ ওই যজ্ঞ, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি ভগবান বিষ্ণু। ঠিক আছে, আচ্ছা কি বলা হয়েছে? অর্থাৎ সমস্ত যজ্ঞের পরভোক্তা তিনি। আমরা পড়ব পঞ্চম অধ্যায় কোন শ্লোক ছিল? ভোক্তারাম যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বর। ভগবান হচ্ছেন আমি সমস্ত ভোক্তা, যা যজ্ঞ করবে তার ভোক্তা আমি। আচ্ছা, তিনি হচ্ছেন সমস্ত দেব দেবের ঈশ্বর। ঠিক আছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভূত। একমাত্র কিশোর হচ্ছেন ঈশ্বরকে ভগবান কৃষ্ণ। আর শিব, আপনি জগন্নাথ পুরীতে যাবেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে যখন যাবেন না, সবাই গিয়েছেন তো, ভালো করে দেখবেন, মন্দিরে ঢুকবেন, এইদিকে জগন্নাথকে ভগবান শিব,
প্রার্থনা করছেন, আর ওইদিকে কে? ব্রহ্মা। ব্রহ্মা প্রার্থনা করছেন আর শিব প্রার্থনা করছেন কাকে? জগন্নাথ। ওই জন্য বলা হয়েছে যে আমরা জানি না, সবাই মনে করে হ্যাঁ সবাই এক, কালী পূজা করলে যে ফল হবে, কৃষ্ণ পূজা করলে সে একই ফল হবে। এটা হয়? এটা সাধারণ মন্ত্রের সঙ্গে সম্পর্ক রাখলে যে ফল হবে, দিদির সঙ্গে সম্পর্ক রাখলে একই ফল হবে? হবে না। তাই বলা হয়েছে যে সমস্ত দেব দেবের ঈশ্বরকে ওর বস কে হচ্ছে ভগবান কৃষ্ণ বিষ্ণু। দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ভালো করে শুনুন এটাকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, কি করে? আমার হাত আছে, হাত কি করে? সারা শরীরটা সেবা করে। যখন আমরা স্নান করি কি করে? হাত দিয়ে কি হয় না, গায়েটা মুছে না? আগে না। মুখটা কি করে? মুখে খাদ্য দিয়েছি, কি করে? সম্পূর্ণ শরীরের মধ্যে শক্তি যোগায়, ঠিক আছে? তাই বলা হয়েছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গ স্বরূপ, ভালো করে বলে দেখুন, এই যে দেব দেবী তারা কে? ভগবানের অঙ্গ। বুঝা গেল? কালকে আমি বলেছিলাম না, মাথা হচ্ছে ব্রাহ্মণ, হাত হচ্ছে ক্ষত্রিয়, বুকটা হচ্ছে বৈশ্য, পাটা হচ্ছে শূদ্র। সমস্ত দেবতারা কার? ভগবানের। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ওই জন্য দেখবেন যখন ভগবান দেখেছেন নাকি বিশ্বরূপ, বিশ্বরূপে কি দেখলেন? শিব আছে, ব্রহ্মা আছে, কালী আছে, সবাই আছেন, এমনকি আপনারা আছেন। মা যশোদা যখন দেখলেন বিশ্বরূপ কার? কৃষ্ণের মুখে, কি দেখলেন? সম্পূর্ণ বিশ্ব, তার মধ্যে ব্রহ্মাণ্ড, তার মধ্যে 33 কোটি দেবতা, তার মধ্যে স্বয়ং কৃষ্ণ, তার মধ্যে স্বয়ং মা যশোদা। তারপরে যোগমায়া প্রভাবে হ্যাঁ চোখটা বন্ধ করছেন, হ্যাঁ সব ভুলে গেছে। তাই বলা হয়েছে যেমন কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সেবা করে, তেমনি সমস্ত দেবতারা কি হয়? তেমনি ভগবানের সেবা করেন। কে কে? ইন্দ্র, চন্দ্র, দেবরাজকে, দেবতার রাজাকে ইন্দ্রদেব, ঠিক আছে? ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করেছেন জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, ঠিক আছে? এটা ভালো কথা শুনুন। এটা কিরকম? আমার কি হয়? দিদিকে সাহায্য করার জন্য মমতা ব্যানার্জিকে কি হয়? শক্তি মন্ত্রী আছে, আর কি মন্ত্রী আছে? খাদ্য মন্ত্রী আছে, আর কি মন্ত্রী আছে? হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রী আছে, আর কি মন্ত্রী? জলের মন্ত্রী। বায়ু দেবতা তুমি হচ্ছে বায়ুর মন্ত্রী, বরুণ দেবতা তুমি হচ্ছে জলের মন্ত্রী, মানে বৃষ্টি মন্ত্রী। এই জগৎ আছে, সবাইকে দায়িত্ব দিচ্ছেন। বুঝা গেল? ভগবান আমাদের মনে রাখবেন, আমাদের সাধারণ যেরকম হয় এটা রাজ্যের মধ্যে হয়, তেমনি ইউনিভার্সাল অ্যাফেয়ার্স বড় বড় যখন ইয়ে হয় না, ওই জন্য আমি বলেছিলাম আপনাকে কি দেখবেন জগন্নাথ যখন রাত্রে ঘুমান, সেই গল্পটা মনে আছে? কি গল্প চেয়েছিলেন? যে হে প্রভু আপনি সারা রাতটা ঘুমাবে না। দেখুন জগন্নাথ চোখের পাতা নাই, কেন পাতা নাই? জগন্নাথ একদম ঘুমায় না। কেন ঘুমায় না? রাত্রি 12টার পরে জগন্নাথকে সুন্দরভাবে সাজানো হয়। আমরা রাত্রে কি হয়? হালকা ড্রেস পরে। জগন্নাথে কি করা হবে? জগন্নাথকে হাতে, তার হাত নাই, সোনার হাত লাগানো হয়, পা নাই, সোনার পা লাগানো হয়। দেখবেন জগন্নাথ যেখানে আছে না রত্ন সিংহাসন, জগন্নাথ আছেন তার কাছে দেখুন রত্ন সিংহাসন আছে। হ্যাঁ ডান দিকে যাবেন, মন্দিরেতে একটু যাবেন, ভিতরে যাবেন, একটু উপরে যাবেন, দেখবেন জগন্নাথরা কি আছে? মুকুট, জগন্নাথের হাত, পা, তার বেড, খাট, বালিশ সব কিছু আছে। দেখছেন তো ভালো করে? তাহলে দেখবেন যদি আমার সঙ্গে যাবেন না, সব দেখে দেবো। তাই কি বললেন? এখানে জগন্নাথকে রাতে যখন 12টা হয়ে যাবে, রাতে 12টার সময় জগন্নাথকে সব ড্রেস চেঞ্জ করে রাজ বেশ মুকুট পরানো হয়। আর কি পরানো হবে? তাহলে হাত পা হয়। কি হয়? 12টার পরে সমস্ত দেবতারা, ইন্দ্র, এই জগন্নাথ জগতের নাথ, সমস্ত দেবতারা আসবে, ঠিক আছে? সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, 33 কোটি দেবতা আসে, মিটিং হবে, ঠিক আছে? কি ভালো মন্দ কি চলছে কি নাই, কি অসুবিধা হচ্ছে, কি সুবিধার জন্য আমাদের মিটিং হয়। দিদি সবাইকে ডাকে, এখানে অনলাইন মিটিং হচ্ছে সব, ঠিক আছে? এখানে কোনো অনলাইন মিটিং নাই, সবাই আসে। তখন জগন্নাথ, যদি জগন্নাথের কাছে আসে, শিব আসবে। আমরা কি করি? আমরা আত্মীয় স্বজন যদি আসে, পরিবার কিছু আসে, আত্মীয় স্বজন উৎসবের সময় আমরা কি করি? কম দামি ড্রেস পরি না দামি ড্রেস পরি? দামি ড্রেস পরি। তখন জগন্নাথকে বলে জগতের নাথ, সমস্ত দেবতারা আসে, তখন কিন্তু প্রোগ্রামটা হয়। বুঝা গেল? ওই জন্য বলা হয়েছে ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের ভগবান নিযুক্ত করছেন
জড় জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, যাতে এই জগৎটা খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এবং বেদের নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যজ্ঞ করার মাধ্যমে এই সমস্ত দেবতারা সন্তুষ্ট করা যায়। কালকে আমরা বলছিলাম যদি আমরা কি করি, যজ্ঞ করি, এটা সাধারণ চিন্তা করুন। কালকে যে বললাম, যদি আমরা ঋণী, সবাই বলছে ঋণী, কার কাছে ঋণী? আমরা ভগবান ভগবানের কাছে, মায়ের কাছে। মায়ের কাছে। 33 কোটি দেবতার কাছে আমরা ঋণী। যে বলছে কি হ্যাঁ মা ঋণে কি করে শোধ করবো, আরে ঠিক আছে, মা কাছে ঋণী, বাবার কাছে ঋণী, গুরু কাছে ঋণী, আর কাছে 33 কোটি দেবতা কাছে। হ্যাঁ, আমরা জল খাচ্ছি না, হাওয়া খাচ্ছি না, এখানে কি হচ্ছে, এদের শাক খাচ্ছি। এই শাকটা এমনি হয়, মাটিতে হয়। মাটিতে হয়। দেবতা যেন আছেন খাদ্যকে টেস্ট করছেন, এই যে খাদ্যটা টেস্ট আসে, চন্দ্র কিরণ হচ্ছে বলে টেস্ট হচ্ছে সব। এমনি যে দেখুন 33 কোটি দেবতার কাছে আমরা ঋণী, কার ঋণ শুধু করবেন? আমার প্রশ্নটা হচ্ছে কার ঋণ আপনি শুধু করবেন? একজনের ঋণ শুধু করবে আর একজনের কাছে ঋণী হয়ে থাকবেন, তাহলে কি করে হবে? ওই জন্য বলছে তোমরা কিছুক্ষণ তুমি যজ্ঞ করো। কি যজ্ঞ করো? নাম যজ্ঞ করো, আমার নাম করো, হয় না? দেখুন বড় বড় সব দেখবেন, বড় বড় সব লোক সব চেল্লা থাকে, কি করবে? মাধ্যমে এই সমস্ত দেবতার প্রশ্ন করা যায়। এভাবে সন্তুষ্ট হলে দেবতারা সন্তুষ্ট হবে, তাহলে কি হবে? আলো, বাতাস, জল আদি দান করেন। আমাদের কি এক্ষুনি যে হচ্ছে, আমাদের কারখানা দরকার না আলো বাতাস দরকার? কোনটা দরকার? মানুষ হয়তো কি চাইছে, কত ইন্ডাস্ট্রি হবে। প্রভুপাদ বলছেন কি আমরা কি নট বল্টু খাবো? এখন দেখুন, এখনই প্রায়ত 5 মাস হলো সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ আছে, প্রায়ত ইন্ডাস্ট্রি বন্ধ আছে। খাওয়ার অভাব আছে? অভাব আছে কেন? খিদা পেলে আমরা নট বল্টু খাবো না, খিদা পেলে আমরা কি হচ্ছে, বড় বড় সব কি আলোগুলো খাবো না, টিউলারি খাবো না, কি খাবো আমরা? অন্ন হবো। আর অন্য কি করে হবে? বৃষ্টি থেকে। বৃষ্টি করে কি হবে? যদি ইন্দ্র প্রসন্ন হয়। এই জন্য বলা আজকে এভাবে সন্তুষ্ট হলে আলো, বাতাস, জল আদি দান করেন, যার ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। প্রভুপাদ বলছেন কি জানেন তো? বলছে কি যে সুস্থভাবে থাকতে চায় কি, একটু জমি থাকবে আর একটা গরু থাকবে, আর জীবন দরকার না। যদি সরলভাবে কি থাকতে চায়, দুটো জিনিস দরকার, একটু জমি থাকবে আর একটা গরু থাকবে। গরু থেকে কি পাওয়া যাবে? দুধ পাওয়া যাবে। জমি থেকে কি পাওয়া যাবে? হ্যাঁ, আমি দেখি প্রভু, আমি আপনাকে 10 বছর আমি স্কুল জয়েন করার এক কথা বলি, আমার গ্রামে এই জন্য 4-5 জন আছেন সব, ওরা খুব তাস খেলেন আর আমি গিয়ে বসতাম ওখানে। হ্যাঁ, আমি গ্রামের সব জিনিস দেখতে খুব ভালো লাগতো। তো ওরা কি করবে, এই যে বৃষ্টির সময় হবে, ও কি করছে না, 3 মাস খাটবে। 3 মাস কি হবে না, এই অন্য ডাল সবজি সব মানে হবে, চাল চাষ হবে, মুগ ডাল হবে, সব হবে। 3 মাস পরে যে চাল ডাল সবজিটা হয়ে যাবে, 9 মাস পরে বসি খাবে, কিছু করবে না। তাস পিঠা সারা দিনটা, সকালে উঠে খাওয়া দাওয়া করা, তাস পিঠা, সন্ধ্যার সময় রাম কথা হবে। এইভাবে জীবনযাপন করতে সব। আর আমরা কি হচ্ছে, এখনই সারা জীবন গাধার মধ্যে খাটছি। আমরা কি একা খাটতে পারি না, বউকে আমরা খাটাচ্ছি। ওই জন্য দেখুন এখন কি হচ্ছে, এখন প্রায়ত কি করছে দেখি সব জায়গাতে, চাকরি করছে, স্বামী চাকরি করে আর কি বউ খাটায়, কেন না? টাকা সব পড়ে যায়। কেন? আমার শাস্ত্রের কথা আমি মানি না। যদি শাস্ত্রের কথা মেনে চলবো, এটা বলে প্রভু, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, তাও বলে আমাদের কুলাচ্ছি না। আগে আমি দেখছি এটা স্কুল মাস্টাররা 15,000 টাকা দরমা ছিল, হ্যাঁ, এখন 10,000 টাকা কি হয়, 20,000 10,000 টাকা 8,000 টাকা সেভ হতো, হয় কি না? সব হাতে টাকা থাকতো। কেন? শাস্ত্র কথা মেনে চলতে হবে। তুমি এই আবশ্যক কিছু না। এই যে মোবাইল, এখানে দেখবে না 5GB 4GB যদি 4টা মোবাইল ঘরে ঘুরতে গেলে কত টাকা খরচ হচ্ছে। আগে কি হতো, সন্ধ্যার সময় বাস কিছু নয়, আসা প্রত্যেক গ্রামে রামচরিত মানুষ পাঠ হতো। এখন আমার গ্রামে হয় সন্ধ্যার সময় মায়েরা খাওয়া করলেন, বাবারা খাওয়া করলেন, বাস এসে চলে আসো। বড় একজন ভক্ত বসলেন, বড় একটা আমাদের কি সব সে পট্টি বলে এটাকে, মানে যে মাদুর পেতে সবাই বসবে, বাস রাতে 10টা পর্যন্ত রামচরিত মানুষ পাঠ হবে, তারপরে কি সবাই বিশ্রাম নেবে। বুঝে না? এইটা ছিল আমরা বৈদিক কথা। এইটাকে মানছে না বলে কিনা আজকে সব বিপদ হচ্ছে, ঠিক আছে? আর আমরা সবাই মেনে চলছে, আমরা ভক্তগুলো বাস লকডাউনে চলছে, কথা চলছে, অভাব কিছু হচ্ছে চলছে। আবার কালকে আবার ভালো করে হবে, ঠিক আছে? কালকে ভালো করে খাওয়া দাওয়া হবে, সন্দীপের জন্মদিন আছে, এর তাড়াতাড়ি চলে আসবেন, যাতে বেলুন ডেকোরেশন একটু করতে হবে, ঠিক আছে কৃষ্ণ? ও টাকা দিয়ে দিচ্ছে, বেলুন ডেকোরেশন হবে, কেক আসবে, কালকে জন্মদিন পালন করা হবে, তাই সবাই আসবেন। ওর 25-30 জনের বন্ধু আসবে, প্লাস আমাদের ভক্তবৃন্দ
6-7 কালে ভালো করে প্রসাদ সেবা হবে, ঠিক আছে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে, শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অংশ বিশেষ দেবদেবীও সেই সঙ্গে পূজিত হন। ওই জন্যে অনেকে বাড়িতে কি করা হয়, অনেকে বাড়িতে দেখবেন খ্রিস্টানের ছবি, মার ছবি, বাবার ছবি, কত ছবি থাকে। যদি আমরা কি করি, যদি ভগবান কৃষ্ণকে যদি আরাধনা করা হয়, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, আর আমাদেরকে অনেকগুলো ছবি রাখার কোনো প্রয়োজন নাই। আর অনেক বাড়িতে আমি যাই, অত গাছ যেখানে যাবে ছবি পেলে নিয়ে আসবে, আর বিরক্ত হয় তো কত পরিষ্কার করে না। যখন আমি একবার গিয়েছে, হাত দিয়েছে, পুরো আঁশলাগুলো সব ভিতরে আছে, সব ভর্তি আঁশলা আছে না, আঁশলা, হ্যাঁ আমের ঝোল, আমের আর কি বলে না, হ্যাঁ আর এটা কি বলে, কি আমসলা বলে না, হ্যাঁ হ্যাঁ কোকরোচ পুরো ভর্তি। আরে আমি হাত দিতে পারছি না, এখানে কি হয় না, ওরা বিরক্ত হয়ে যায়, মানে যত দেবাদেবী পাচ্ছে সবাইকে ঢুকে দিচ্ছে। আমাদের কি হয় দেখেন, অল্টার দেখতে কত সুন্দর লাগছে। যদি এখানে যদি বিভিন্ন দেবাদেবী সে ভর্তি করে রাখবেন, কেমন লাগবে, বুঝা গেল? ওই জন্য আপনার সবসময় মন্দিরটা কি করবেন, বেশি ঠাকুর রাখতে হবে না, ভগবান বিষ্ণুরা খ্রিস্টান একটা ছবি রাখবেন। তার বাদে যদি আপনি অনেক সময় কি বলেন না, প্রভু আমার বাবা কি করছেন না, পুজো করে আসছে, শিবের পূজা করে আসছেন। অনেকে হয় আমার মা তারা পুজো করে আসছে, আমরা নিষেধ করে না যে ওনাকে হাঁটাতে হবে, হাঁটাতে হয় না, এটা বৃদ্ধি করে সুন্দরভাবে রাখুন। আর অতগুলো রাখে কি হবে না, গোটা ওয়ালে দেওয়া থাকলে ওটা এটা দরকার নাই কিছু। থাকে অনেকে। ওই জন্য বলা হয়েছে যে যদি কৃষ্ণ আরাধনা করা হয়, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আচ্ছা, আর কি বলা হয়েছে, তাই তাদের আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। আমাদেরকে আর আলাদা করে পুজো করার কোনো প্রয়োজন নাই। এখানে সামনে আসছে বিশ্বকর্মা পূজা, আমার এখানে বিশ্বকর্মা পূজা করার কিছু প্রয়োজন নাই, ঠিক আছে? এখানে ভগবান কৃষ্ণের আরাধনা হচ্ছে, মানে প্রতিবার যেমনি গাড়ি ফাড়ি পূজা করে, হ্যাঁ গাড়ি পুজো করবেন, ওটা করতে হ্যাঁ গাড়ি পূজা করা হবে, ইঞ্জিনিয়ারিং সেকশনে পূজা করা হবে, রোজ পূজা করেন। পুজো করলে কিন্তু সবসময় যে কোনো পুজো করুন, 3টে জিনিস করতে হবে। কি হবে, নাম কীর্তন, ভাগবত পাঠ, প্রসাদ সেবা। এই 3টে না খালি পুজো করলে হবে, নাম কীর্তন হবে, আর কি হবে, ভগবান কথা হবে, আর কি লাস্টে কি হবে, প্রসাদ সেবা। আচ্ছা, এই কারণে কৃষ্ণ ভাবনাময় ভগবানের ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদন করে তাদের গ্রহণ করেন। ওই জন্য যারা কৃষ্ণ ভক্ত তারা কি করেন, বাড়িতে সব খাদ্য পদার্থ নিবেদন করে গ্রহণ করেন। আজকে আমরা গিয়েছিলাম অজয় প্রভু বাড়িতে, প্রথমবার ওনার বাড়িতে ভোগ নিবেদন হলো, হ্যাঁ খিচুড়ি, হ্যাঁ প্রথমবার খিচুড়ি, হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এটা মানে নন অফিসিয়ালি হয়েছে। অফিসিয়ালি সমস্ত ভক্তবৃন্দকে ডেকে মাতাজি তুলসীমালা পড়িবে, প্রভুজি পড়িবে, আর সমস্ত ভক্তবৃন্দ যাবে না, প্রভু বড় আকারে আমি প্রোগ্রাম করবো, আর সবাই খাওয়া দাওয়া করবে ওনার বাড়িতে আজকে হবে। বুঝা গেল? এই শিক্ষাটাকে আমার গ্রহণ করতে হবে। এখন যার বাড়িতে ভোগ নিবেদন হয় না, ধীরে ধীরে আমার চেষ্টা করবেন, এই পুরুষোত্তম মাস আসছে, কার্তিক মাস আসছে, তার মধ্যে এখন যার সব বাকি থাকছে আমরা সব পূর্ণ করে দেবো, ঠিক আছে? এই লকডাউন সেশনে আর পুরুষোত্তম মাসে, কার্তিক মাসের মধ্যে যার তুলসীমালা পড়বে তুলসীমালা দেবো, যার বাড়িতে ভোগ নিবেদন করবে, সব কিছু করবো, ঠিক আছে? তার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তাই কি হয়, শরীরটা চিন্ময়। দেখছেন তো কামারে কি করে, কামার লোহাটাকে নিয়ে কোথায় ফেলে, আগুন মধ্যে ফেলে, তখন কি হয়, লোহাটা আগুন হয়ে যায়। আগুন আর লোহার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তেমনি বলা হয়েছে যদি কেউ প্রসাদ খায় তাহলে কি হবে, শরীরটা চিহ্ন হয়ে যাবে, অপ্রাকৃত হয়ে যাবে, আর জ্বর থাকবে না। দুটো হচ্ছে, এটা জ্বর শরীর, এটা হচ্ছে কি শরীর, এটা চিন্ময় শরীর। প্রসাদ খেলে কি হবে, শরীরটা চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে? আমার মায়াপুর চিন্ময় একটা নাম আছে, জানেন তো কাকে চিন্ময় বলে? সয়াবিনকে। সয়াবিনকে মায়াপুর খাওয়া নিষেধ আছে, হ্যাঁ। ব্রহ্মচারী ভক্ত বেশি না সয়াবিনটা খাওয়া হয়। কেন সয়াবিনটা কেন খাওয়া হয় না? সয়াবিনটা অত প্রোটিন আছে না, অত প্রোটিন, যারা আমিষ খাচ্ছেন আমিষ কিছু আবশ্যক নাই। সয়াবিন খেলে তার 2 গুণ প্রোটিন পাবেন, 43। যদি আপনি খাবেন না পাঠার মাংস 22% আছে, যদি সয়াবিন খাবেন 43, 2 গুণা।
তো ওইটা খেতে পারি না? না খাবেন, আপনি খাবেন, ঠাকুরকে ভোগ লাগা এটা ঠাকুরের ভোগ দেওয়া হয় না। আপনার বাড়ি না, আপনার বাড়িতে লাগাতে পারেন, অসুবিধা না। মন্দিরে হয় না এটা, মন্দিরে। আপনার বাড়িতে লাগাতে পারেন। হ্যাঁ, ওইটাই। আর আমার মায়াপুরে কি বলেন না, বলে সব এটাকে হচ্ছে চিন্ময়, সয়াবিন চিহ্ন হয়েছে, ঠিক আছে। সয়াবিনের মায়াপুরে নিষেধ আছে, কিন্তু সবাই লুকে চুলে খায়। মানে প্রোটিনের জন্য নিষেধ আছে। হ্যাঁ, অত্যধিক প্রোটিন তো, যেটাকে আমরা অত প্রোটিনের কিছু আবশ্যক নয়। আর যারা কর্মঠ মানুষ, বহুত কর্ম করে, তাদের দেবেন এগুলো সব। লুকিয়ে লুকিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লুকিয়ে লুকিয়ে হয়ে যায়, কে লুকিয়ে লুকিয়ে হয়ে যায়। আমার মায়াপুরে হয়, আমি একবার নিয়ে আসবো। একজন সয়াবিন রান্না করে না, অত টেস্টি সয়াবিন। হ্যাঁ, অনেক সুন্দর। কারা গিয়েছিলেন, কারা এবার খেয়েবেন, দেখবেন। হ্যাঁ, কাজে তো অত টেস্টি সয়াবিন। আমি যখন দেখো না, এই লকডাউন খুলুক, লকডাউন খোলার পরে প্রভু আমার একবার কার করে আসার সময় মায়াপুর থেকে পুরা মাটি হাড়িতে বড় সয়াবিন আর কি নবদ্বীপের দহি, মানে রান্না করে নিয়ে আসুন। হ্যাঁ, যা খাবে না, যদি একবারে তো খাইছে, দেখবেন এই সুদর্শন প্রভুকে পুরুলিয়াতে আমি একবার নিয়ে দেখবেন, হোটেল আমাদের জনার্দন হোটেল, মন্দিরের কাছে, আমার ইস্কন দীক্ষিত ভক্ত, ও করছে যে একবার খেয়েছি, মানে আপনি মায়াপুরে গেলে ইচ্ছা হবে যে প্রথমে গিয়ে ওটা খেয়ে আসে, তারপরে যা কিছু হবে, অত টেস্টি করে। সে সয়াবিনে এমনি হয় না। আপনাকে এবার নিয়ে আসবো, মানে অত বড় ভাড়া 200 টাকা। আমি যখন যাই মায়াপুরে, প্রভু প্রধান প্রভু আসছে, প্রভু হয়ে যাবে একটা, কি হবে এটা হয়ে যাবে একটা। আমি বলি ঠিক আছে, হয়ে যাবে একটা। না প্রভু 200 টাকা দেবেন, 400 টাকা দেবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে একটা। সব ভক্ত এসে আমরা কিনে সকালে ব্রেকফাস্ট সময় গরম গরম অন্ন আর একটু সয়াবিন খাওয়া হয়। তাই যে মায়াপুর থেকে সরাসরি যখন আসবো, এই যে গাড়ি হয়ে গেছে, কি হয়েছে না, সয়াবিনের ভাড়গুলো ভালো করে মাটি হাড়িতে উপরে পুরো সিলভারে পেপার থাকবে, গরম গরম। আর হচ্ছে কিনা নবদ্বীপের দহি, নবদ্বীপের যে দহি, কারা খেয়েছে নবদ্বীপের দহি, বাহ বাহ, তার কোনো তুলনা নাই। হ্যাঁ, আর বাবা নবদ্বীপের দহি, এই যে দহি না, ফেমাস দই। এই দহিগুলো কিন্তু বিস্কুট গুলো থাকে। নবদ্বীপের দই যদি খাবেন, নবদ্বীপ কখন যাবেন, মায়াপুরে যাবেন না, কোথায় সেই যে না গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে দোকান একটা আছে, অতটুকু নিয়ে 18 টাকা না 20 টাকা করে নিয়ে খাবেন একবার, কি টেস্ট না দইগুলো। তাই একদিন কি হচ্ছে, আমরা দই ফিস্টি হবে, ঠিক আছে। হ্যাঁ, দই ফিস্টি হবে, ভালো দই নিয়ে আসবো, মিষ্টি দই, দইটা ভালো করে খাওয়া হবে। আর বিশেষ করে দইটা দেখেন উপরটা সবাই খেতে ভালোবাসে, বসে বসে থাকবে তো, ওটা খেতে খেতে কি হয়, রাবড়ির মতো লাগবে। দেখুন আমাদের জীবনটা ঘুরে একটু দেখছে। হ্যাঁ, সবাইকার মুখে ইয়ে হয়ে না হবে প্রভু, হবে, অসুবিধা কিছু না। এখান থেকে আমি যাবো, যদি আমার প্রভু আমার সাথ দেবে, গাড়ি নিয়ে যাবে, অসুবিধা কিছু নাই, আমরা যাবো, ঠিক আছে। আচ্ছা শোনো, তাই এভাবে খাদ্য গ্রহণ করার ফলে, দেখো এভাবে খাদ্য গ্রহণ করার ফলে কি হয়, শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল বিনষ্ট হয়ে যায় তাই নয়, ভালো করে শুনুন। এইভাবে কি বলেছেন প্রভুপাদ, খাদ্য গ্রহণ করার ফলে কি, ভগবান প্রসাদ খাওয়ার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপ কর্মফল নষ্ট হয়। আমার যত পাপ কর্মের ফল আছে না, যদি প্রসাদ খায় কি হবে, সব নষ্ট হয়ে যায়। প্রভুপাদ লিখছেন, দেখুন প্রতিষ্ঠাতাদের লিখছেন, তাই নয়, জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে দেহ বিমুক্ত হয়। তার অর্থ যত পাপ হয়েছে সব দূর হবে, আর ভবিষ্যতে যত পাপ আসবে ওইটাও চলে যাবে, ঠিক আছে। এখন করোনা ভাইরাস চলছে, কি নাই, ভ্যাকসিন নাই, দাদা প্রতিরোধক কিছু নাই। দেখুন ওপরে কি বলছেন তার উপরে, যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, কোনটা এখন ছড়িয়ে পড়ছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, তখন রোগ প্রতিষেধক টিকা নিলে মানুষ তার থেকে রক্ষা পায়। রোগ প্রতিষেধক টিকা, এখন ভ্যাকসিন হয় না, হচ্ছে এখন ভ্যাকসিন বেড়ে না, ভ্যাকসিন দরকার। ভ্যাকসিন কি আমি শুনলাম কি মার্চ মাসে ভ্যাকসিন আসবে, কে বলছে মার্চ মাসে আসবে? হ্যাঁ হ্যাঁ, হবে না, মার্চ মাসে হবে। 11 ডিসেম্বর শোনো ঠিক না, শোনো ঠিক আছে, এটা পরে কথা হবে। আচ্ছা, সেই রকম কি, সেই রকম ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সেই আহার প্রসাদ রূপে গ্রহণ করলে, মনে রাখুন এটাকে, ভগবান বিষ্ণুকে নিবেদন করে যদি প্রসাদকে গ্রহণ করে কি হবে, জাগতিক কলুষিত প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, সমস্ত যত পাপ হয়েছে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, এবং
যারা এভাবে অনুসরণ করবেন তাদের ভগবত ভক্ত বলা হয়। ঠিক আছে, তারপরে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করেন, যিনি শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ। আমরা মায়াপুরে আছেন জননিবাস প্রভু, গঙ্গাজানী প্রভু, দুই ভাই প্রভুপাদের শিষ্য, একজন রাধা মাধব পূজারী, একজন নরসিংহ পূজারী। গত 45 বছর হয়ে গেল মায়াপুরে আছেন। উনি রাধা মাধবর সরাসরি প্লেট প্রসাদ বাদে কিছু খায়। তো ওটা মিক্স করতে দেয় না কটাকে? যে রাধা মাধব? হ্যাঁ, সে প্রসাদ, হ্যাঁ, ওটাই। সে প্রসাদ বাদে আর মিক্স হবে কিন্তু না মানে যেমনি সবাই না 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 ওরা ওটা নিয়ে নেয়। না, ওনাকে রাধা মাধবকে আমরা 6 থেকে 8 বার প্রসাদ দেওয়া হয়। সকালে ভোরে দেখবেন 4:30টার সময় মঙ্গল আরতি হয়। হরে কৃষ্ণ। মঙ্গল আরতির আগে কি দেওয়া হয়? সন্দেশ, লোভ লাগছে বলে। রাবড়ি, ঠিক আছে, আর কি হচ্ছে রসমলাই। বাপরে। রসমলাইটা গতবার আসার দিনে বিটুর বাবা মনে করছে প্রভু যা রসমলাই দিলেন না, লকডাউন হওয়ার পূর্ব দিন আমরা এসেছিলাম। এসে তখন তো আমি যাওয়া ছিলাম কোথায় বিলাসপুর। বিট্টু বাবাকে বলে মঙ্গল আরতি সুইচ বড় বড় সব বড় বড়, ঠিক আছে, এমন এমন সব বড় রসমলাই। রসমলাই থেকে পুরো হাত দেবেন টিপ টিপ করছে, ঠিক আছে, রস ভর্তি আছে। ওইটাকে নিয়ে যখন এটা কোথায় টিফিন বাটি ভর্তি হচ্ছে, আর আমরা সময় পেলাম একটু কোথায় নবদ্বীপ ঘাটে বাসে উঠব, প্রভু একটু খেয়ে দেন নাকি রসমলাই। আর দিয়েছে মানে হাত করে চেটে চেটে খাচ্ছে, মানে অত টেস্টি। আর রাধা মাধব খেয়েছেন না, এটা হলো। আবার 8টার সময় কি হয়? লুচি, সবজি, এটাও লোভ লাগছে। মশলা মুড়ি, ঠিক আছে, হালুয়া, সিমই পায়েস, পটল ভাজা, বেগুন ভাজা, এরকম কিছু হয়। গেল এটা। আবার 12টার সময় 25 রকম আইটেম হবে। অন্ন, ডাল, শুক্তো, পকোড়া, 3 রকমের শাক, এই ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা, এইসব ভাজা আছে। 3-4 রকমের সবজি হবে, ঠিক আছে, এটা পোস্ত সবজি হবে, এটা মিক্স সবজি হবে, এটা ইঁচড় সবজি হবে, এটা পনির সবজি হবে, চটনি হবে, পাঁপড় হবে, পায়েস হবে, 25টা আইটেম থাকবে, ঠিক আছে। তারপরে 4টার সময় আবার দেখবেন আপেল, বেদনা, আনারস, আর বিশেষ করে সব সময় সন্দেশ দেওয়া হয়। আবার 6টার সময় হবে। আবার রাত্রে কি হবে? নিমিকি, বড় বড় লুচি, সবজি, কালো কালো কেক, এতগুলো হয়। আর প্রভুরা সরাসরি প্লেট এটা হয়। যদি খেলে তাহলে তো হইতো। হ্যাঁ, ভগবান যদি খেয়ে শেষ করে দেন না, আমার ভগবান খেয়ে শেষ করবে না, দেবদেবীরা খেয়ে শেষ করে দিয়ে। দেখবেন ওই জন্য কি হয়, যখন গণেশ পূজা হতো আমার মনে আছে পূজা দিতাম 4টে লড্ডু, রাশি লড্ডু, 3 লড্ডু, ওর সাথে পুজো হতো গণেশ পূজা কি সরস্বতী পূজা। আর কি হয় না, খই মুয়া। ও কি করতো, আপনি দিচ্ছেন তো, 2টো মুয়া দিচ্ছে, এটা মুয়া ভেতরে ফেলে দিও। 3 লড্ডু, 2টো লড্ডু ফেলে দিও, তারপর দিয়ে দিও আগে, ভগবান ভোগ লেগে গেছিটা। কিন্তু আমার গোবিন্দ কি হয়, ও খাবে আর বেশি করে দিয়ে। দেখবেন আপনার এমনি খাদ্য খান, কখনো আপনার শর্ট পড়বে। ভগবান নিবেদন করে খাবেন, তখন শর্ট পড়বে না। মন্দিরে শর্ট পড়ছে কখনো, শর্ট পড়ে না, আবার চলে আসছে। জগন্নাথ পুরীতে যত ভক্ত আছে, 20,000, 2,000, 2 লাখ, 20 লাখ, 2 কোটি, একই প্রসাদ হয়, শর্ট পড়বে না। তাই বলা হয়েছে তিনি বিগত, দেখুন কি হচ্ছে, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন। তার অর্থ যে প্রসাদ খাবেন, যতগুলো আগে থেকে রোগ ব্যাধি হয়েছে সব দূরে চলে যাবে, এবং এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধি উন্নতি করতে বাধা স্বরূপ, ঠিক আছে। পক্ষান্তরে যে ভগবানকে নিবেদন না করে কেবল ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য খাদ্য গ্রহণ করে, কালকে কি বলা হয়েছিল, সে চোর, আর সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। বুঝা গেল? তার পাপের বোঝা বাড়তে থাকে, আর কি পাপের বোঝা আর বাড়বে, আর বাড়বে, আর বাড়বে, এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে শুকর, যারা প্রসাদ খায় না, শুয়োর, শুয়োর বলা যাচ্ছে না, প্রবাদ লিখছে না, শুকর, যারা প্রসাদ খায় না এই জন্মে, পরে কি হবে, শুয়োর হবে, ঠিক আছে। দেখেন শুয়োর, কথাটা সুপরি। হ্যাঁ, আর শুকর কি খায়, শুকর কি খায়, যেটাকে আমি খুব বলে ছি, ওই ছিটাকেও খায়। সাবধান, যারা এখন প্রসাদে খায় না, আজকে থেকে প্রসাদ খাওয়া শুরু করবে, না তো পরে যদি শুয়োর হয়ে যায় না, কি হয়েছে, পাপ করে মুখ করে, ঠিক আছে। নাই তো কি বলা আছে, কুকুরের মতো নিকৃষ্ট পশু দেহ ধারণ করে।
কি অবস্থা যদি শুয়োর হয়ে যায় কি কুকুর হয়ে যায় এ বাবা রে বাবা এ মানুষ ওই আত্রায় থাকেন কমপক্ষে যাতে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করতে হয় তাই কি যারা প্রসাদ খাবে না যে পাপটা হয়ে যাবে কর্মফল কি করে ভোগ করতে হবে পরে শুয়োর জন্ম পেয়ে অখাদ্য খেয়ে আবার পাপটাকে শেষ হবে ভক্তবৃন্দ ভক্তদের কোনো চিন্তা নাই প্রসাদে খাচ্ছেন আমার শুয়োর হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে আমরা ভগবান ছিল ভগবানকে ভক্ত হয়ে থাকবো যারা এগুলো সব খায় না কদর্য ভক্ষণ করে কি হবে অখাদ্য কদে খায় পরে যদি বৃন্দাবনে শুয়োর হয় তো ঠিক আছে অসুবিধা নাই যদি এখানে কাছে শুয়োর হয় আসানসোলে শুয়োর হয় দেখবেন কিনা রাস্তায় দেখবেন শেষ আচ্ছা এই জড়জগৎ কলুষতাপূর্ণ ঠিক আছে বলছে এই জড়জগৎ কলুষতাপূর্ণ কিন্তু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় যে কেউ কৃষ্ণ প্রসাদ ভগবানকে নিবেদন করে খায় নিরামিষ হোক কি আমিষ হোক যা কিছু খাবে শুয়োর হয়ে যাবে কিন্তু যখন ভগবান কৃষ্ণকে নিবেদন করে খাবে তাহলে কি হবে আর কোনো চিন্তা নাই বলছে কি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে সে কলুষ মুক্ত হয় এবং তার শুদ্ধ সত্তার অধিষ্ঠিত হয় তাই যে তা করে না সে ভবরোগের কলুষতা দ্বারা আক্রান্ত হয়ে যন্ত্রণা ভোগ করে খাদ্য শস্য শাক সবজি ফল মূল হচ্ছে মানুষের প্রকৃত আহার্য মানুষের খাদ্য এগুলো মানুষের খাদ্য মাছ ডিম চিকেন মটন নয় আর পশুরা মানুষের উচ্ছিষ্ট পশুরা মানুষের উচ্ছিষ্ট ও ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করে হচ্ছে না নাম দেখছে গোমাতা আসছে কি হচ্ছে আমার ফেলে দিচ্ছে এসে খাচ্ছে শাকসবজি খাচ্ছে যে সমস্ত মানুষ আমিষ আহার করে হরি বল তাদেরও প্রকৃতপক্ষে গাছপালা উপরে নির্ভর করতে হয় কার উপরে আমিষ খেলেও কি এখন যে আমিষ খাচ্ছে কার উপর নির্ভর করছে ছাগলের উপরে ছাগল কি খায় ঘাস খায় কেউ বাঘের মাংস খাচ্ছে কি কুকুর মাংস খাচ্ছে কে শুয়োর মাংস খাচ্ছে কেন খালে অসুবিধা কি আছে এটা খাওয়া যাবে না ঠিক আছে কারণ যে পশু মাংস তারা আহার করে সেই পশুগুলি গাছপালা অন্যান্য উদ্ভিদের উপরে পুষ্ট এভাবেই আমরা বুঝতে পারি যে প্রকৃতির দান কি প্রকৃতির দান মাঠের ফসলের উপরে নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন ধারণ করি তারা মাঠের উপরে ঠিক আছে তাই আমরা মাঠটা ঠিক করা হয়েছে রাউত মাঠ ঠিক করা হয়েছে প্রভু প্রসাদ মাতাজি প্রভু প্রসাদ দিন না না একটু প্রসাদ দিন রাউত প্রভুর মাঠটা ঠিক করা হয়েছে ওখানে আমার দক্ষিণ প্রভু গিয়ে খুব সুন্দরভাবে কেটে 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 সব করা আছে কালকে দক্ষিণ প্রভু যেটা বাকি আছে হবে আমরা কালকে চারা নিয়ে আসবো শাক লাগানো হবে ওখানে ঠিক আছে খুব সুন্দর শাক সবজি আর কাঁচা লঙ্কা সব কিছু বানাবো করে ভগবানকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে আমরা হ্যাঁ প্রকৃতির দান মাঠের ফসলের উপরে নির্ভর করেই আমরা প্রকৃতপক্ষে জীবন দান করি বড় বড় কলকারখানার তৈরি জিনিসের উপরে নির্ভর করে নয় ঠিক আছে এখন কারখানা কি হচ্ছে অনেক রকম সব আছে তার উপরে আমরা নির্ভর করি না খিদা পেলে কি কাঁটা খাবে লোহার কাঁটা খাবে খিদা পেলে কি নটবল্টু খাবে কি খাবেন এই শাক সবজি এসব খায় আকাশে থেকে বৃষ্টি হবার ফলে খেতে ফসল হয় খেতে কি করে ফসল হয় আকাশে বৃষ্টি হবে এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে কি ইন্দ্র চন্দ্র তারা ভৃত্যেরা তুষ্ট হন যখন ভগবান তুষ্ট হবেন ভৃত্যেরা চাকরে সব তুষ্ট হবে তারা তখন সমস্ত অভাব মোচন করে তাহলে আমার কিছু অভাব থাকবে না এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ তাহলে কলিযুগে আগে তো যজ্ঞ ছিল কবে দ্বাপর যুগে তখন দ্বাপর যুগে ছিল সুন্দর ব্রাহ্মণ ছিল সুন্দর কাঠ ছিল সুন্দর ঘি ছিল কিন্তু কলিযুগে ভালো ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না ভালো কাঠ পাওয়া যাচ্ছে না ঘিটা একদম ভেজাল ঘি মধুটা হচ্ছে একদম ভেজাল মধু আর যে মন্ত্র হবে মন্ত্র খারাপ ওই জন্য কি আছে না যজ্ঞ থেকে তা কি আগুন বেরোবে না মুখ থেকে আগুন বেরোবে ঠিক আছে তাই প্রকৃতপক্ষে খাদ্য সরবরাহের অভাব অনটন থেকে রেহাই পেতে হলে সকলেই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের পাওয়া পড়ার আর কোনো অভাব থাকে না বলে যদি যজ্ঞ করবেন খাওয়া পড়ার অন্য বস্ত্র কিছু আর অভাব থাকবে না বুঝা গেল কালকে আমরা শ্লোকটা থাকবে কালকে খুব সুন্দর শ্লোক আছে তৃতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক হ্যাঁ খুব সুন্দর কালকে আছে কালকে এটা পাঠ হবে ঠিক আছে এটা সব পড়ে আসবেন আর কালকে আমাদেরই একটু তাড়াতাড়ি চলে আসবেন আমরা এটা কি জন্ম উৎসব কালকে পালন করা হবে ঠিক আছে প্রসাদ পাবেন
আর এটা কাকে বলবে না, ঠিক আছে? নিজে পাবে না, কাকে বলবে না। এই যে শুনে নিলে এখানে হ্যাঁ ফোন করার তো কাউকে দরকার নেই। হ্যাঁ কেন না, কালকে 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 আমার যা 25-30 জন ভক্ত আসছেন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামীকাল তৃতীয় অধ্যায় 21 নম্বর শ্লোক। হরি বল, বন্ধ করে।